একাধিক মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক ছিল। এটা এটা আর্থিক সজীবের। আমরা এবং হচ্ছে আর্থিক সজীব আমরা এক বাসায় ছিলাম প্রায় 3 বছর। সাথী টেকনিক্যালি কিন্তু টিমের প্রত্যেকটা মেম্বারকে বাদ দিচ্ছে, এটা কিন্তু আমি আগেই বলছি। আমার প্রথম এবং প্রধান অভিযোগ যে সাথী টেকনিক্যালি টিমের প্রতিটা মেম্বারকে বাদ দিচ্ছে। ওরা যদি পরকিয়া করে, ওরা থাকুক, ওরা ঘুরুক ফিরুক, যা খুশি করুক, তাতে কিন্তু আমাদের কারোর কোনো যায় আসে না। কিন্তু টিমে যখন প্রবলেম হচ্ছে তখন আমরা কতক্ষণ চুপ করে থাকবো বলেন কতদিন? আমি সজীবকে ওয়ার্নিং দিছিলাম, আমি 3 মাস 6 মাস 8 মাস টাইম দিয়েছিলাম, কিন্তু সে টাইম নিয়েছিল, কিন্তু সে টাইমের মধ্যে সাথীকে বাদ দিতে পারে নাই। ঠিক আছে, আমি বলেছিলাম যে তুই যদি প্রেম করিস কর, ওকে শুধু টিম থেকে সরা, তুই ওকে টাকা দে, তুই ওকে রাখ, তুই ওকে যা খুশি কর, কিন্তু টিমেও থাকবে না। বুঝতে পারছেন? মানে ওর সাথে প্রেমের কারণে একটা হয় না যে একটা মানুষের সাথে যদি আপনি সেরকম আপনার সম্পর্ক থাকে তাহলে সেই মানুষের একটা পাওয়ার ক্রিয়েট হয়। তো জিনিসটা এরকম। তো সিনিয়র যারা আছে তারা কিন্তু এই পাওয়ারটা সহ্য করবে না। ঠিক আছে, যেমন কেউই সহ্য করবে না। আমার সামনে কিছু যেমন করতে পারেনি, আমার ক্ষেত্রে যেটা হয়েছে কি, সে আমাকে ডাকে নাই। কেন ডাকে নাই জানেন? ওদের প্রেমটা আমার চোখে পড়বে এই জন্য। কারণ আমি হচ্ছে একটু খোলাসা করবেন আপনি, একটু নাম ধরে বলতে হবে, কারণ প্রেম তো অনেকেই করতে পারে। এখন কাদের প্রেম, কার সাথে, সবকিছু না বললে আমরা আসলে জিনিসটা বুঝাতে পারবো না এবং দর্শকরাও বুঝবে না আসলে কার সাথে প্রেম, আরোহীর সাথে না অন্য কারোর সাথে। না, সজীব এবং সাথীর প্রেমের কারণে, ঠিক আছে, সে আসলে তার উপরে যে একটা ইফেক্ট বা প্রভাব পড়বে কারোর, ঠিক আছে, সে সেটা সহ্য করে না। মানে সাথী এটা সহ্য করে না। ঠিক আছে, এই জন্য সিনিয়র কোনো মেম্বারকেই সে টিমে রাখতে চায় না। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমাকে শ্যুটে ডাকে নাই, এমনিতেই ডাকে নাই। সজীবের সাথে আমার খুব ভালো সম্পর্ক, সেইখান থেকে হঠাৎ করে 1 বছর 1.5 বছর দেখতেছি যে সে আমাকে শ্যুটে ডাকছে না। ঠিক আছে, আমি জানি না কেন ডাকছে না, কিছুই জানি না, তার সাথে আমার কোনো ঝামেলা হয়নি, কিচ্ছু হয়নি। ঠিক আছে, পরবর্তীতে যখন আমার কাছে সব মেম্বাররা অভিযোগ দিছে একে একে যে আপু আমরা হয়তোবা কাজ করতে পারবো না, হয়তোবা বেরোয় যাবো, তুমি একটা কিছু করো। হ্যাঁ, মানে ওদের জায়গা থেকে ওরা আসলে আমার কাছে কিছু এক্সপেক্ট করে আসছিল যে আপু সজীব ভাইকে বললে হয়তোবা কাজ হতে পারে, হ্যাঁ, ঝামেলাটা হয়তো শেষ হয়ে যাবে। কিন্তু আসলে সেটা হয়নি, কারণ একমাত্র সাথী যদি টিমে থাকে তাহলে আসলে ঝামেলা কখনোই শেষ হবার ছিল না। হ্যাঁ, তো সজীব আমাকে যখন আমি ওকে টাইম দিয়েছিলাম, ও বলেছিল যে সাথীকে বাদ দিবে, কিন্তু দেয়নি। আলটিমেটলি সাথী কিন্তু বাদ যায়নি, বাদ গেছে তারা যারা আমার কাছে অভিযোগ নিয়ে আসছিল। ঠিক আছে, প্রায় 5-7 জন এভাবে বাদ চলে গেছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন সাথীর বিপক্ষে কেন আপনি এত অভিযোগ দিচ্ছেন। আসলে আপনার সবাই একদিকে, সাথী একদিকে, সেটা কেন? এই যে বললাম যে ও চক্রান্ত করে সবাইকে বের করছে। এই যে আরোহী মিমের বিষয়টা, এটা ও কেন বলছে জানেন? ও সবার কাছে আরোহী মিমের সম্পর্কে উল্টাপাল্টা বলে বেড়ায়, এবং এই কারণে বলে বেড়ায় যে ওকে যেন টিম থেকে বাদ দেওয়া হয়। বুঝছেন? দেখবেন যে সামনে হয়তো আরোহী মিম বাদ, ঠিক আছে, কিন্তু সাথে থেকে গেছে। আবারও বলবো, আমরা কাকে টিম থেকে বাদ দেওয়ার জন্য এরকম করছে, একটু নাম ধরে বলেন। মেনশন না করলে আসলে বুঝবো না। আমি প্রথমেই বললাম যে সিনিয়র পার্সনদেরকে ও টেকনিক্যালি ষড়যন্ত্রমূলক সবাইকে বাদ দিচ্ছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। ঠিক আছে, সেটা হচ্ছে মামুনুর রশিদ বাদ গেছে, দেন হচ্ছে এই যে হচ্ছে সিয়াম মৃধা বাদ গেছে, তারপরে হচ্ছে ফারুক বাদ গেছে, তামিম বাদ গেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আরও অনেকেই আছে, আমি কতজনের নাম বলবো বলেন, অনেকজন আছে। ঠিক আছে, তাদের স্টেটমেন্টও আছে। তো এই যে এরা বাদ যাচ্ছে, এগুলো কিন্তু সাথীর কারণেই যাচ্ছে। ঠিক আছে, আরোহী মিম তো সিনিয়র, আমি জানি আরোহী মিমকে অনেকেই চিনে, মানে মিডিয়াতে সবাই চিনে। ওকে বাদ দিয়ে কি লাভ? একটা টিমে তো একজন যদি আর্টিস্ট, যেমন সাকিব খান সুপারস্টার, তাকে বাদ দিলে বাংলাদেশ চলবে না। আপনাদের টিমেও কিন্তু আরোহী অনেক ভালো একজন মানুষ এবং ভালো অভিনয় করে, ওকে বাদ দিলে কিন্তু আসলে সেই টিমটা কখনোই উঠতে পারবে না। ওরে কেন বাদ দিতে? বাদ তো সজীব দিচ্ছে না, যার চ্যানেল সে তো দিচ্ছে না, আর্থিক সজীব তো বাদ দিচ্ছে না, মানে বাদ দিতে চায়নি, কিন্তু সাথী ওকে বাদ দিতে বাধ্য করছে। এটা বুঝতে পারছেন কেন হচ্ছে কি যে সাথী ওকে বাদ দিতে বাধ্য করছে? কারণ সে তার প্রভাবটা খাটাতে চায়। আরোহী মিমের কারণে হয়তো বা সে তার প্রভাবটা খাটাতে পারছে না। দেখেন, সবাইকে কিন্তু আস্তে আস্তে বাদ দিয়ে ফেলছে, এখন আরোহী মিম আছে। ঠিক আছে, এখনও চাচ্ছে আরোহী মিমও বাদ যাক, কিন্তু সজীব চাচ্ছে না আরোহী বাদ যাক। ঠিক আছে, এই জন্য কিন্তু এখনও আরোহী মিম টিকে আছে।
না, সংবাদ সম্মেলন এটা আসলে হঠাৎ করে আমাকে বলা হয়েছিল, সেই জন্য মানে আমি আসলে এভাবেও যে হবে সেটা আমি বুঝি নাই। ঠিক আছে। আর আম, তিথি বা ওদের হচ্ছে অন্য জায়গায় ইন্টারভিউ আছে, তারপরে শ্যুট আছে। আর আরোহী মিম আসলে ও তো টিমে কাজ করে, তাই না? ও তো হচ্ছে কি যে ফেস টু ফেস এভাবে বলবে না কথা। ও এখনও টিমে আছে, আমি তো তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি। তারা যদি লিগ্যাল কোনো স্টেপ নিতে চায় অবশ্যই নিতে পারে। ঠিক আছে, আমি তাদেরকে বলছি লিগ্যাল স্টেপ নাও। আমি যেসব প্রুফগুলো আপনাদেরকে তুলে ধরতে পারবো না, সেই সব প্রুফগুলো আমি সেই ক্ষেত্রে গিয়ে ইউজ করব। ঠিক আছে, যতটুকু আমি তুলে ধরার আপনাদেরকে আমি সেগুলা তুলে ধরবো, কিন্তু যতটুকু আমি তুলে ধরবো না সেগুলো আমি ওই লিগ্যাল স্টেপ যদি আমাকে নিতে হয় তো সেই ক্ষেত্রে গিয়ে আমি ইউজ করব। যে অভিযোগগুলো এনেছেন সেই প্রুফগুলো কিন্তু আপনি গণমাধ্যম কর্মী দেখতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি আপনারা দেখবেন, আমি দেখাবো। হ্যাঁ। মানে যতটুকু আমার পক্ষে দেখানো সম্ভব আমি দেখাবো। এবং আমি বললাম যে মানে যেগুলো দেখানোর না সেগুলো আমি অন্য জায়গায় মানে আদালতে যদি যেতে হয় তো সেক্ষেত্রে আমি দেখাবো। মানে কিছু প্রুফ আমি আমার জন্য রাখবো। ঠিক আছে, আপু শায়লা আসলে পাবলিকলি সব কিছু দেওয়া ঠিক না। আসলে এই বিষয়টা কি শুধু আপনার চোখেই পড়েছে নাকি আপনাদের টিমে আরো যারা রয়েছে সবার চোখে বিষয়টা পড়েছে? এটা আরও যারা আছে সবার চোখেই পড়ছে, বরং আমার চোখে পড়েনি। কারণ কি জানেন, সম্পর্ক শুরু থেকেই আমাকে শুটে ডাকেনি। ঠিক আছে, আমি তো শুনছি টিমের আদার্স সব মেম্বার থেকে। জানতে চাই এই পরকীয়া কতদিন নাগাদ থেকে তারা করে আসতেছে? এটা সম্ভবত 2.5 থেকে 3 বছর 3 বছরের একটা টানা এরকমই, প্রেম। বা এরকম এরকম 2 থেকে 2.5 বছর এরকম হবে। 2, 2.5, 3 মানে আমি এক্স্যাক্টলি টাইমটা অ্যাকচুয়ালি বলতে পারতেছি না। আমি তো একজনের সাথে সম্পর্ক আমার হতেই পারে, তার সাথেও হতে পারে। তো অন্যান্য টিম মেম্বারদের বাদবে কেন? তাদের মানে ঘাটতিটা কোথায়, অভাবটা কোথায়, তাদের জলে কেন আপনার অবস্থান থেকে? এই যে প্রায়োরিটি, একটা টিম মেম্বারকে যদি আপনি সবসময় প্রায়োরিটি দেন তাহলে আদার্স মেম্বারগুলো কি করবে? সেক্ষেত্রে কি আপনাদেরকে কখনো কোনো অফার আসছিল কিনা, এই যে তোমাকে ভালো প্রায়োরিটি দিব, ভালো কাজ দিব, সেই এই ধরনের কোনো অফার আসছে কিনা? যে টিমের হচ্ছে সজীবের সাথে আমার যখন চ্যাট হইতো, কথা হইতো, ও তো হচ্ছে ও সম্পর্কে আমার মামা, কিন্তু তারপরে ওর সাথে আমার খুব ফ্রেন্ডলি সম্পর্ক, যেহেতু ছোটোবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। তো ওর সব কিছু আমি জানি বা এরকম। তো ও আমার কাছে সব কিছু খোলামেলা কথা বলতো। তো সেখান থেকে কিছু চ্যাট আছে, যেমন প্র্যাঙ্কিংয়ের একটা মেম্বার কি যেন নাম, অনন্যা। ঠিক আছে, অনন্যাকে নিয়ে একবার আমাকে ছবি দিয়েছিল এবং জিজ্ঞেস করেছিল যে এই মেয়েটার সাথে কিছু করা যায় কিনা। ঠিক আছে, তখন আমি ওকে বলেছিলাম যে সজীব প্লিজ তুই আসলে না ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, তুই মানে টিমের দিকে তাকাস না, টিমের কারোর দিকে আসলে তাকাস না। হ্যাঁ, কারণ এটা একটা টিম, নট অনলি মিডিয়া। হ্যাঁ, মিডিয়াতে অনেক কিছু হয়, আমরা মেনে নিই, আমরা জানি একটা নাটক হয় শেষ হয়ে যায়, একটা সিনেমা হয় শেষ হয়ে যায়, কেউ কিন্তু টিম না। বাট এটা একটা টিম, একটা টিমের মধ্যে যখন এরকমটা হয় তখন সেখানে শৃঙ্খলা বোধটা থাকে না। তো যার জন্য আমি ওকে সবসময় ওকে আমি করতাম যে তুই টিমের মধ্যে আসলে কিছু করিস না। তার একাধিক মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক ছিল, এটা এটা আর্থিক সজীবের। আমরা এবং হচ্ছে আর্থিক সজীব আমরা এক বাসায় ছিলাম প্রায় 3 বছর। তারপরে আমি বাসা নিই 2 বছর, মানে টোটাল আমরা 5 বছর প্রায় এক জায়গাতেই ছিলাম। ঠিক আছে, তো বাসায় যখন 3 বছর, প্রথম বাসায় যখন 3 বছর ছিলাম, তো ওই বাসায় অ্যাকচুয়ালি অনেক মেয়ে আসা যাওয়া করতো। ঠিক আছে, তো তাদের নামও আমি বলতে পারবো, চাইলে টাইম ডেটও বলে দিতে পারবো, হয়তো 2-1টা। ঠিক আছে, তো এই আর কি, মানে ওর আসলে তখন থেকেই একাধিক মেয়ের সাথে সম্পর্ক ছিল বা এরকম মেয়েরা বাসায় যাতায়াত করতো। আর ওর মতো থাকতো, আমি কখনো আসলে ওর লাইফে ইন্টারফেয়ার করিনি।